হাদিস শরীফে আইছে যে মূসা আলাইহিস সালামে যখন কইলা যে আল্লাহ বারবার আই আপনার লগে বাতচিত করি, মূসা কালিমুল্লাহ, তাই আল্লাহর সাথে বাতচিত করতা। আপনারা এটা শুনছেন রোজা ধরতা, আর 30 দিন রোজা ধরার পরে নবী হলে সৌমে ওয়াসাল করতা, এক নাগাড়ে রোজা পালন করতা। আর ঠান ভিতরে খেয়াল আইলো যে আমার মুখে রোজার কারণে একটা গন্ধ আইছে, আমি খুশবুদার গাছ চাবাইলি। আল্লাহ কইলা মূসা তুমি গাছ চাবাইলে, আল্লাহ আমি খুশবু আনবার লাগিয়া গাছ চাবাইছি। মূসা তোমার রোজার খুশবু আমার কাছে মিস করছো, বেশি প্রিয় আছে, তুমি আরো 10 দিন রোজা পালন করো, তাহলে আমার লগে তুমি কথা। তো মূসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এই বাতচিতের পাশাপাশি আমি কি আপনার আবার দেখার আশা করতাম পারি না? আমি কি আপনারা দেখতাম না? অথচ মূসা আলাইহিস সালামে জানো তো রাসূল নবী, আল্লাহ লান তারানি, তুমি জানো আমার দেখা সম্ভব না। আল্লাহ জিজ্ঞাসা মূসা তুমি কই বলতে আমি ফাড়র নিচে, আমি কই খোঁজা বলতে আপনি ফাড়র উপরে। আল্লাহ কইন যে না আমি পর্দার আড়ালে আছি। সুবহানাল্লাহ। ও মূসা এমন এক উম্মতি জমিন আইবা, আমার আখেরি নবীর উম্মত, আমার হাবিবর উম্মত, যারা লগে আমি বিনা পর্দায় বাতচিত করব। মূসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ এটা কোন সময় বলতে আমার বান্দাগণ যখন সিজদাত গিয়া কইব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আমার পর্দা সরাই আমি আমার বান্দার লগে বাতচিত করব। বান্দার সবচেয়ে মুকররব হয় আল্লাহর সিজদারত অবস্থায়।